পৃথিবীর মধ্যে 4 জন মহিলার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তন্মধ্যে একজন নবীজির বিবি খাদিজা। খাদিজা এমন একজন নারী, যেই নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, মুখতে পারি তো না তো। আমরা বিবির সালাম দিই না, আমরা সব বিবির সালাম দিই। হুজুরিতে কিতা হই, আমি জামাই আর তাই আমার বউ, আমি তাইরে সালাম দিলাইতাম, ইম্পসিবল। ঠিক না বেটি? অথচ আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমি আয়েশা অনেক দিন পর্যন্ত চেষ্টা করেছি নবীজিকে সালাম আমি আগে দিব, কিন্তু আল্লাহর নবী যখন আমার ঘরে তাশরিফ আনেন, আমি আয়েশা নবীজিকে সালাম দেওয়ার পূর্বেই আল্লাহর নবীজি আমাকেই সালাম দিয়ে দেন। আর আমরা সালাম দিলাই, আজ থেকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। খেয়ে দিবেন আর তো লোক যারা বিয়া করছেন এরাও সবাই দিবেন তো ইনশাল্লাহ। সালাম দিলে মহব্বত বাড়াইবেন। খেয়ে বিবিদের সাথে রোমান্সের কথা বলুন, ভালোবাসা বাড়িয়ে দিবেন। খেয়ে আমরা দেশের যুবক যারা জামাই বিবির রঙে কর্কশ ভাষায় কথা হয়, আর চাচার ঘরের বই আর মামার ঘরের বই যদি ফোন দেলায় কিতা গো হল জারুন বালা আছে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এটা ঠিক না বললো বর্তমান জমানা ঠিক। অথচ বিবিদের সাথে বাসা হবে রোমান্টিক, বিবিদের সাথে বাসা হবে রোমান্স, বিবিদের সাথে বাসা হবে মধুর্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি আয়েশা যেই গ্লাসের যেই জায়গায় দিয়ে পানি পান করি, ঠিক সেই জায়গায় আল্লাহর নবীজি টুট লাগিয়ে পানি পান করেন। মহিলারা জ্ঞাত হোক করো সুবহানাল্লাহ, ঠিকই বলতেছে। কারণ আমরা সুবহানাল্লাহ মুখে বাড়ি তো আমরা তো আর করি না। যদি মহিলা যদি আপনার বিবি যদি গ্লাসও খাইয়া অর্ধেক মানে বাকি অর্ধেক আপনার লাঞ্চি কিতা খোঁজ করতো ওখানে আপনার লাঞ্চি হবিসনি গ্লাসটা দইয়াম তোর মুখের করুণানো আমার ফ্রাইব, যে ঠিক না বেঠি? মহব্বত নাই। কিন্তু আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা বলেন, ওগো পৃথিবীর মানুষ, যে গ্লাসে মুখ রেখে আমি আয়েশা পানি পান করি, ঠিক তদ্রূপ ঠিক সেই জায়গায় আল্লাহর নবীজি টুট লাগিয়ে পানি পান করেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, এক প্লেটে আমি এবং নবীজি ভাত খাইতাম, মাঝে মধ্যে আমি লুকমাটা তুলে নবীজির মুখে দেই, আর মাঝে মধ্যে নবীজির লুকমা তুলে আমার মুখে দেন। এই আদর্শ আজ আমাদের পরিবারে, আমাদের সংসার না থাকার কারণে আজ 90% সংসার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। নবীজির আদর্শ পারিবারিক ভাবে নাই। আসেনি? মুকুতিলা খাবাইবা তো জাফলং গেলে দেখা যায় খেয়ে খারে মুকুতিলা খাবাই। আর আমি তো জাফলংয়ের কাছে থাকি, মোটামুটি আমার এটা গফ না, আমার একটা অভিজ্ঞতা আছে। জাফলং গেলে খেয়ে খারে মুখ তুললে খাবা, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু মুখ তুলে যদি বিবিরে খাওয়ান, মহব্বত বাড়িয়ে দিবেন। খেয়ে আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন সংসারও আসতেন, সাংসারিক কাজে আমাদেরকে সাহায্য করতেন। আমি আলু বানাইলে নবীজি খাসা আনাজ বানাইতেন, আমি ঝাড়ু দিলে নবীজি প্লেট পরিষ্কার করতেন। আর আমরা সংসারে গিয়ে যদি বিবি হয় খাবারটা ধুয়ে দেও না, কিতা কইছস, কিতা কইলে আবার খাবারটা ধুয়ে দিতা, তুই তালাক, তোর মা, তোর নানি, তোর দাদি তালাক। এরকম আছে, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন সালাস। তিনটি বিষয় এমন, বাস্তবে বলল বাস্তব, ডঙ্গে বলল বাস্তব, তন্মধ্যে একটা হইল তালাক। আপনার বউরে মনে করলো গো তোর আমি 3 তালাক দিলাইলাম, ও মনে করছেন 3 তালাক মনে হয়ে গেছে, শেষ। আছে না নাই? সাবধান। আল্লাহর নবী ফরমান, যে স্বামী তার বিবির কাছে উত্তম, সেই স্বামীটা সবার কাছে উত্তম। আল্লাহর নবী মাঝে মধ্যে বিবিদের সাথে খেলাধুলা করতেন। কার সাথে?
জোরে হন কার সাথে? স্টেডিয়াম ফুটবল খেলা না, দৌড়াদৌড়ি। একবার সফর থেকে আসার সময় নবী যে আয়েশারে বললেন, ও আয়েশাটা দৌড় হয়ে যাক। হ্যাঁ দৌড় হয়ে যাক। হৌজন কুটি দেখা যায় যে আগে যাইবে ফার্স্ট। নবীজিও দৌড়েন, আম্মা জানো দৌড়েন, নবীজিও দৌড়েন, আম্মা জানো দৌড়েন। আচ্ছা বলুন তো, নবীজি যদি বাস্তবে দৌড়েন, আম্মা জান আয়েশা কি নবীজির সাথে পারবেন? নবীজি ফার্স্ট। মাঝে মধ্যে আমি যদি ফার্স্ট হয়ে যাই তাহলে আমার বিবির মন না বেজার হয়ে যাব। আল্লাহর নবী হঠাৎ করে দৌড় স্লো করলেন, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। আয়েশা খুশি, নবীজি আমি ফার্স্ট হয়ে গেলাম। আল্লাহর নবী ফরমান, ও আয়েশা তুমি ফার্স্ট হও নাই, আমি নবীজি তোমাকে ফার্স্টের সুযোগ করে দিয়েছি। বিবির মনটারে কি রাখছেন? খুশি রাখছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এক বিবি, যেই বিবিরে আল্লাহ সালাম দিয়েছেন। একদিন নবীজির কাছে আম্মা জান খাদিজা বসা, এমন সময় আল্লাহর নবীজির কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল বললেন, লগো নবীজি, এই সালামটা আল্লাহর পক্ষ থেকে আপনার বিবি খাদিজার উপর। ওই বিবিরে সালাম দিয়েছেন, নবীজির বিবিরে সালাম দিয়েছেন খেয়ে। আচ্ছা বলুন তো, যে মহিলারে আল্লাহ সালাম দিছেন, এই মহিলা দুনিয়া তার চিন্তা আছে ডাইরেক্ট জান্নাতি না? না কোনো সন্দেহ আছে? কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে নবীজিকে কাছে ডেকে আনেন। ওগো নবীজি, স্বামী হিসাবে আপনার কাছে আমার একটা আবদার। কি হিসাবে? স্বামী হিসাবে। আল্লাহর নবী বললেন, কি? আম্মা জান খাদিজা বলেন, লগো নবীজি, আমি খাদিজা যখন মারা যাব, মারা যাওয়ার পর যখন গোসল দেওয়া হবে, তখন আমার খাদিজার ইচ্ছা হলো আপনার শরীরের কাপড় মুবারক দ্বারা যেন আমার খাদিজার কাফনের ব্যবস্থা করা হয়। ওগো নবীজি, যদি আপনার শরীরের কাপড় যদি আমার খাদিজার কাফন হয়, কবরের মুনকার নাকির ফেরেশতারা আমাকে শাস্তি দিবে না আপনার কাপড়ের সম্মানার্থে। দুই নম্বর কথা, ওগো নবীজি, আমাকে যখন কবরের কাফন পরানো হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, আমার খাদিজার ইচ্ছা হইল কবর যখন রাখবেন, আপনার নিজের হাত দ্বারা আমি খাদিজাকে মাটির মধ্যে রাখবেন। আপনি আমার কথা বুঝেন তো? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, এটা হতে তো। তিন নম্বর, ওগো নবীজি, শুনেছি মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে, মার রাব্বুকা, মা দীনুকা, মা নবিয়ুকা। আমার খাদিজার খুব ভয় হয়, আমার কবরের সলজব না দেওয়া পর্যন্ত আপনি নবীজি আমার কবরের উপর থাকবেন। কয়টা প্রশ্ন বসে তোছে? কয়টা? আম্মা জান খাদিজা মারা যান, গোসল দেওয়া হয়, ওসিয়ত মতো, ওয়াদা মতো আল্লাহর নবীজির কাপড় দ্বারা খাদিজাকে কাফন দেওয়া হয়। নবীজি নিজে খাদিজার কবর নামেন, নবীজি নিজে খাদিজার লাশটাকে হাতে নেন, নবীজি নিজে খাদিজার লাশটাকে কবরের জমিনের উপর রাখেন। আচ্ছা বলুন তো, সেই মহিলাকে নবীজির হাত দ্বারা কবর রেখেছেন, ওই মহিলা কি জাহান্নামী না জান্নাতি? যেই মহিলার শরীরে নবীজির জুব্বা, ওই মহিলা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী যখন লাশটা রাখেন, চেহারাটা পশ্চিম দিকে ফিরান, কিন্তু দেখা যায় নবীজি পশ্চিম দিকে চেহারা ফিরানোর পর সেকেন্ডের ভিতরে অটোমেটিক খাদিজার চেহারাটা পশ্চিম দিক থেকে পরিবর্তন হয়ে আকাশের দিকে হয়ে যায়। নবীজি আবার চেহারাটা পশ্চিম দিকে ফিরান, আবার চেহারাটা অটোমেটিক ভাবে আকাশের দিকে হয়ে যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মনে হয় কোন বিষয়ে আমার আল্লাহ আমার বিবির উপর নারাজ, নতুবা চেহারাটা কেন পশ্চিম দিক থেকে ফিরে আসে। নবীজি তৃতীয়বার খাদিজার চেহারাটা
পশ্চিম দিকে ফিরান, কিন্তু চেহারাটা পশ্চিম দিক থেকে অটোমেটিক ভাবে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবী চিন্তিত, কোন অপরাধ করেছে আমার বিবি খাদিজা? এমন সময় জিব্রাইল এসে বললেন, ওগো নবীজি, আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই। আপনার বিবির চেহারাটা পশ্চিম দিকে হয় না, অটোমেটিক ভাবে আকাশের দিকে হয়ে যায়। এটা কোনো আল্লাহর অসন্তুষ্ট করার কারণে না, আল্লাহর ইচ্ছা হইল খাদিজার চেহারাটা পশ্চিম দিকে না, খাদিজার চেহারাটা যেন আল্লাহর আরশে মুআল্লার দিকে হয়। কোন দিকে? দাফন দেওয়া হয়। দাফন দেওয়ার পরে নবীজি বসা, সাহাবায়ে কেরাম এক এক করে চলে যান। সাহাবী জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আপনার খাদিজার জন্য এত চিন্তিত কেন? আপনি তো শ্রেষ্ঠত্বের মর্যাদা খাদিজাকে দিয়েছেন, আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন, আপনার জুব্বা দ্বারা খাদিজা কবরে গিয়েছে, আপনার হাতে খাদিজা কবর শায়িত হয়েছে, সুতরাং আপনার বিবি নিঃসন্দেহে জান্নাতি। এরপরেও কেন আপনি খন্দনরত অবস্থায় কবরের পাশে বসা? আল্লাহর নবী ফরমাইলেন, ওরে সাহাবী, আমার বিবির কাছে আমি ওয়াদা দিয়েছিলাম মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আমি নবীজি যাতে কবরের উপর বসা থাকি। নবীজি কবরে বসা, সাহাবায়ে কেরাম সব চলে গেলেন, এক এক করে সব চলে গেলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, কোন কারণে আপনি এখানে বসেছেন? আমার খাদিজার কারণে। আপনার আর চিন্তার বসার প্রয়োজন নাই, বাড়িতে চলে যান। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কবর খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ আরশে মুআল্লা থেকে দিয়ে দিবে।